শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসন ভেঙে দেয়া জুলাই গণঅভ্যুত্থান এর মাত্র ১.৫ বছরের মাথায় প্রথম নির্বাচন। তাই ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোর নজর ছিল বাংলাদেশের ওপর। অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যমেই এই নির্বাচনকে তুলনা করা হয়েছে নতুন সূচনার সঙ্গে। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে বাংলাদেশের তরুণ ভোটার বা জেনজির প্রত্যাশাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। রয়টার্স বলছে, ২০২৪ সালের অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই তরুণরা মূলত কর্মসংস্থান, সুশাসন এবং নির্ভয়ে কথা বলার অধিকারের দাবিতে ভোট কেন্দ্রে এসেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য। নির্বাচনকে নতুন স্বপ্নের পথের যাত্রা বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এএফপি বলছে, প্রায় ১০ লাখ নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া পাহারায় এই ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য সন্ত্রাস নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের উদ্বেগের বিষয়টিও এএফপি বড় করে তুলে ধরেছে। তাদের মতে, কোটি কোটি তরুণ ও প্রথমবারের ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের সুনামি বয়ে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে ব্যবহার করেছে প্রধান নির্বাচন কমিশনারের উদ্ধৃতি, বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে চড়ে বসেছে এবং দ্রুতই গন্তব্যে পৌঁছাবে। এই নির্বাচনকে ২০০৮ সালের পর প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেছে আল জাজিরা। এছাড়া সংবিধানে পরিবর্তনের বিষয়ে আয়োজিত গণভোট বা রেফারেন্ডামকে তারা অভ্যুত্থানের একটি অন্যতম উত্তরাধিকার হিসেবে বর্ণনা করেছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই গণভোটটি মূলত পুরোপুরি ভেঙে পড়া রাজনৈতিক ব্যবস্থাকে সংস্কার করার একটি প্রচেষ্টা। তবে বিজয়ী সরকারের সামনে অর্থনীতি পুনর্গঠন এবং ভারতের সঙ্গে নাজুক কূটনৈতিক সম্পর্ক সামলানোর এক বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, বিপ্লবে জিতেছে জেনারেশন জি, কিন্তু পুরনো রাজনীতিকেরাই নির্বাচনে রাজত্ব করছে। তরুণেরা যে নতুন ধারার রাজনীতির স্বপ্ন দেখেছিল, রাজপথের সেই আকাঙ্ক্ষা নির্বাচনের মাঠে পুরোপুরি প্রতিফলন ঘটেনি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে ভারতীয় গণমাধ্যমগুলোয় প্রাধান্য পেয়েছে অপপ্রচার ও শেখ হাসিনার বক্তব্য। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় নির্বাচনকে প্রহসন বলে অভিহিত করেছেন। ব্যাপক অনিয়ম ও কম ভোটার উপস্থিতির ইস্যুতে তুলেছেন অভিযোগ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগের পাশাপাশি আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীদের ওপর থেকে মামলা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তিনি। পাশাপাশি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন শেখ হাসিনা।